তো আজকে যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি, তো সেটা কিন্তু আপনারা অনেকেই আবেদন করতে পারবেন না। তো কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদনের যোগ্য, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো যদিও বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি এর আগেই প্রকাশিত হয়েছিল, তো অনেকেই আবেদন করতে পারেননি। তো যারা যারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুনরায় রিওপেন করা হয়েছে। এখানে ইন্ডিকেটিভ এডিবিট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা 02/24। এখানে ইন্ডিকেটিভ এডিবিট একটা প্রকাশিত হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন, দেন নোটিফিকেশন, দেন সিলেবাস রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আবারও কিন্তু রিওপেন হয়েছে। তো এর আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অনেকে আবেদন করতে পারেনি, কিন্তু এখন বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন। তো কারা কারা আবেদন করতে পারবেন আমরা একটু চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল নোটিফিকেশন, এডিবিট নাম্বার দেখতে পাচ্ছেন 02/24। তো এটা আবেদন হয়েছিল 11/3/24 থেকে 10/4/24। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। দেন চলে আসছি নেক্সটে, শূন্যপদের সংখ্যা ছিল 50টি, টোটাল শূন্যপদের সংখ্যা ছিল ক্লারিক্যাল ক্যাডার। তো ক্লার্ক পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। তো তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের 50% মার্কে পাস করা থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর এখানে 38,513 টাকা আপনাদের স্যালারি রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের রয়েছে এজ লিমিট 18 থেকে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 40 ইউআর, 18 থেকে 45 ওবিসি এ, ওবিসি বি। দেন আপনাদের এসটি রয়েছে 45, এসসি রয়েছে 45, শুধুমাত্র 18 থেকে 40 ইউআর। ঠিক আছে, তো হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন কীভাবে করবেন? তো আবেদন আপনাদের অনলাইনে করতে হবে। এখানে আপনারা আবেদন করেছিলেন অনেকেই, তো এখানে অ্যাপ্লিকেশন ফি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, এক্সামিনেশন ফি 400 এবং প্রসেসিং ফি 250, 650 টোটাল আপনাদের আনরিজার্ভ। এবং যারা এসসি রয়েছেন আপনাদের 250 টাকা শুধু প্রসেসিং ফিটাই আপনাদের পে করতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এর আগের নোটিফিকেশন। তো আমরা চলে আসছি বিস্তারিত ইন্ডিকেটিভ নোটিফিকেশনে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটিভ এডিবিট নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইন রেফারেন্স টু এডিবিট নাম্বার দেখতে পাচ্ছেন 02/24 for EWS candidates only. So online applications are hereby invited from the Indian citizens only in EWS category to be submitted through the website. আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট। তো 26/11/24 তো এখানে সময় দেওয়া রয়েছে অনওয়ার্ডস টু 5/12/24 for recruitment through online examination to the post of clerical cadre. Total declared vacancy 50, out of which EWS 5 included under UR category in the West Bengal State Cooperative Bank Ltd. Details are available কমিশন অফিসিয়াল সাইট। তো এখানে যেটা বলা হয়েছে, তো এটা শুধুমাত্র আপনাদের ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের রয়েছে। তো ইডাব্লিউএস ক্যান্ডিডেটে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি ছিল না। তো বর্তমানে এখন 5টি ভ্যাকান্সি ইনক্লুডেড করা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি ভ্যাকান্সি আরও বাড়ানো হলো, ইনক্লুড করা হলো এখান থেকে। তো আপনারা আবেদন করতে পারবেন 26/11/24 থেকে 5/12/24। শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরিরাই আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আদার্স ক্যাটাগরি এখানে বলা হয়নি। আদার্স ক্যাটাগরি এখানে কিন্তু আবেদনের শেষ ডেট কিন্তু পেরিয়ে গেছে। তো বর্তমানে যারা ইডাব্লিউএস প্রার্থী রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন বর্তমানে। এখানে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে 50 এখানে ভ্যাকান্সি রয়েছে। UR 25, OBC A 5, OBC B 5, SC 10 এবং ST 5 রয়েছে। তো আবারও কিন্তু এখানে ইনক্লুড করা হলো এটা EWS 5। ঠিক আছে,